বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত জগৎবল্লভপুর। খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন। স্বপ্ন আপনার, গর্ব আমরা। 1 নম্বর মৌখালী, জগাছা, হাওড়া। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে। রবিবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুরুতর আহত হয় এক তৃণমূল কর্মী। তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় জগৎবল্লভপুরের চক শাহাদাতে একটি স্থানীয় ক্লাবের মাঠে পথবাতির উদ্বোধন এবং ইফতার পার্টির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। অভিযোগ, রঞ্জন কুণ্ডু যখন উপস্থিত ছিলেন সেই সময় তারই ঘনিষ্ঠ লোকজন ওই এলাকার সংখ্যালঘু সেলের সভাপতি শহীদুল মিদ্দের উপর চড়া হয় এবং তাকে বেধড়ক মারধর করে। তাকে আহত অবস্থায় জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আর ঠিক এরপরই উত্তেজিত জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা তৃণমূলের পার্টি অফিসে এসে ব্যানার এবং ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয় তারা। তিন চার দিন আগে এখানে একটা লাইট লাগানোর ব্যবস্থা করেছিল মাননীয় সভাপতি। আমি এই অঞ্চলের উপপ্রধান, আমাদের প্রধান মানে কাউকে না জানিয়ে হঠাৎ করে একটা প্রোগ্রাম করে এখানে অশান্তিটা সৃষ্টি করার জন্য 4টে লাইট মাঠে লাগায়, যে রঞ্জন কুণ্ডু মাননীয় সভাপতি। কিন্তু উনি লাগিয়েছেন, তখন আমরা কিছু বলিনি। আমরা যাই হোক, উন্নয়ন হচ্ছে গ্রামের, কিন্তু আমাদের গ্রামে একটা লাইটের জন্য আমরা বারবার ওনার কাছে গেছি যে একটা লাইট দিন, আমাদের রাস্তাগুলো অন্ধকার। তখন উনি একটা লাইট দিতে পারেনি। আর এক রাতের মধ্যে একটা প্রোগ্রাম করে উনি 4টে লাইট দিয়ে দিলেন। লাইট দিয়েছেন, কোনো অসুবিধা নেই। মারামারি উদ্দেশ্য গ্রামটাকে অশান্তি সৃষ্টি করার জন্য, এর আগেও জানি। কিন্তু আজকে যে ইফতার পার্টিটা করেছে, এটা শুধুমাত্র রঞ্জনপুর প্ল্যান করে করেছে যাতে গোষ্ঠীদ্বন্দ্বটা লাগিয়ে দেয়। প্রত্যেকটা মুসলিম এলাকায় এইভাবে সৃষ্টি করার জন্য রঞ্জনপুর এরা করছে। সব জায়গায়, সব মুসলিম এলাকাগুলোকে অবশ্যই লাগিয়ে দিল মাননীয় সভাপতি। আমি আবারও বলছি, মাননীয় সভাপতি লাগিয়ে দিল। আমার এলাকায় লাইট জ্বালালো, আমাদের মার খেলো আমাদের দক্ষ কর্মী এবং মাইনরিটি ভালো ছেলে, মাইনরিটি সভাপতি শহীদুল মিদ্দা। হ্যাঁ, পুরো মার খেলো। এবার আমি মহিলা, আমি বেরোতে পারিনি। আমাকে যখন সবাই ফোন করলো, আমার বাড়ি থেকে লোক বেরোতে দিচ্ছে না, তা সত্ত্বেও আমি বেরিয়ে এসেছি এবং এসে দেখলাম বেধড়ক মেরেছে। উনি থাকাকালীন, একটা সভাপতি থাকাকালীন কিভাবে একটা অত বড় অশান্তি সৃষ্টি হয় যেখানে উনি উপস্থিত আছেন। তারপরে খবর পেলাম যে চকশোতে মারামারি হচ্ছে। আমি বুঝতে পারছি না, রঞ্জন কুণ্ডু আমাদের গ্রামের চারিদিকে লাইট হচ্ছে। এই সময় আজকে ভাইটাল দিন, ফুরফুরার জলসা লাস্ট দিন, যেখানে হাজার মানুষ আমরা ইবাদত করতে ব্যস্ত থাকি। আজকে তারাবিরে সেই সব ছেড়ে দিয়ে আজকে আমাদের ছুটে এসে শুনলাম রঞ্জনের নেতৃত্বে এখানে সংখ্যালঘু ঘরের ছেলে, সংখ্যালঘু ছেলে সভাপতি
বা ডলফিনকে ফেলে মাটিতে ফেলে মার হয়েছে। কিন্তু এটা রঞ্জনের, এটা প্রথম নয়, এটা রঞ্জনের আমার ভাই জগৎবল্লভপুর হাই স্কুলের এমএলএ প্রতিনিধি, ও এমএলএ জায়গা বিক্রি করছিল, সেই সব জায়গায় মার্কেট করেছে বলে সেই ছেলেটাকে খেলার মাঠে মারধর হয়েছে। রঞ্জন কুণ্ডুর চরিত্র এইভাবে। রঞ্জন কুণ্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি, ওর পায়ের তলায় মাটি নাই, ওর পায়ের তলায় মাটি নাই। আমি শুধু একটা কথা বলছি, ও তো যদি জগৎবল্লভপুরের লিডার হয়, সেখানে একটা সভাপতি বলা জানলো না, একটা পঞ্চায়েত সমিতির সভাপতি সে একটা প্রধানকে বললো না, খালি দাঙ্গা মুসলিম এলাকায় বেছে বেছে দাঙ্গা লাগাবার জন্য করছে। শুধু এটা নয়, ওর আরো ডিপ্লেক আছে। ও মায়ের যখন একটা সভা হবার কথা ছিল মুসলিমদের, সেই সভাটা রঞ্জন কুণ্ডু হতে দেয়নি। একদম পারফেক্ট বলছি, ওর কোনো সততা নেই। ও আগামী দিনে পাঁচিলে বসা যে পাল্টি খেয়ে বিজেপিতে ঢুকবে। এটা বিয়ে হোক বা পার্টি, যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক, রাজকীয়, মাত্র 30,000 টাকায় বুক করুন শীততাপ নিয়ন্ত্রিত ব্যাংকুয়েট। ডোমজুড়ের মাকড়দহ শনি মন্দির থেকে 2 মিনিটের হাঁটা পথ রোজ ব্যাংকুয়েট। পার্কিং, সিকিউরিটি এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে। রোজ ব্যাংকুয়েট, আপনার সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ। বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে।